হসপিটালের করিডোরে ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আরশাদ। ওর সাথে আছে ওর পুরো পরিবার। আজ নোরার ডেলিভারি। লিভার পেন শুরু হতেই ওকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। ওর মা আর এরশাদ ওর বাড়িতেই ছিল। গত কয়েকদিন ধরে ওনারা দুজন আরশাদের বাড়িতেই ছিলেন। নোরার কখন কি হয়ে যায় বলা তো যায় না। ছেলেটাও ছোট, আরশাদ আবার একা একা কী করবে। সেদিনের পর এরশাদ নিয়মিত যাওয়া আসা করতো আরশাদের বাড়িতে। আরশাদ ছোট ভাইকে ভীষণ ভালোবাসে, ছোটবেলা থেকেই। ওর ওপর রেগে গিয়েছিল একটা কারণে। ওকে নিষেধ করার পরেও বাড়ির সবাইকে বলে দিয়েছিল। আরশাদ এই কারণে এরশাদকে সত্যিটা বলেছিল যে ও কাউকে কিছু বলবে না, কিন্তু বদ ছেলে বাড়ি ফিরেই বলে দিয়েছিল সব। সেই রাগেই ওর সাথে অমন করেছিল দুদিন। অবশ্য সেদিনই আবার ভাইকে মাফ করে দিয়েছিল। ওর মা ভাই বিকেলের আগেই চলে যেতে চাইলেও আরশাদ যেতে দেয়নি। জোর করে সারা বিকেল রেখে নিজেদের সাথে রাতের খাবার খাইয়ে তারপর যেতে দিয়েছিল। বলে দিয়েছিল ওর বাড়িতে আবার আসার জন্য। আরশাদের বাবা বাদে বাড়ির সকলে যাতায়াত ছিল ওর বাড়িতে। রোজ কেউ না কেউ আসতো ওর বাড়িতে। আরশাদও নিজের রাগ ঝেড়ে ফেলে অফিসে জয়েন করেছিল আবার। ওর ভাইয়ের উপর বেশি প্রেশার পড়ে যাচ্ছিল। বেচারা রোজ অফিস থেকে ভাইয়ের বাড়িতে ফিরে ভাইয়ের কাছে ঘ্যান ঘ্যান করত অফিসে যাওয়ার জন্য। আব্রাহামের বয়স 16 মাস পূরণ হওয়ার পর নোরা দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়। সেদিন আরশাদের সে কি খুশি! ওর খুশি দেখে কে! খুশিতে নোরাকে জাপটে ধরে কেঁদে ফেলেছিল। সেদিন প্রথমবারের মতো আরশাদের চোখে পানি দেখেছিল নোরা। গত 2 বছরে আরশাদ ওর একটুও অযত্ন করেনি, অবহেলা করেনি। নিজের সর্বোচ্চ দিয়ে ভালো রাখার চেষ্টা করেছে সবসময়। আগলে রেখেছে দুজনকেই। আরশাদ এত গভীরভাবে ভালোবাসতে জানে নোরার কল্পনায়ও ছিল না। এই আরশাদের কাছে কোনো অভিযোগ ছাড়াই নোরা অনন্তকাল থাকবে। আব্রাহাম মায়ের কাছে যাওয়ার জন্য ঘৃণ্য স্বরে কাঁদতে শুরু করে। অনেকক্ষণ হয়ে গেছে, মা ওকে কোলে নিচ্ছে না। বাবার মুখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, আব্বু, আম্মু যাব। আরশাদ ছেলেকে বুকে চেপে ধরে মাথায় চুমু খেয়ে হাত বুলিয়ে বলে, এই তো আব্বু, আর একটু পরেই তোমার আম্মুকে আমরা দেখতে পাবো। আর একটু ধৈর্য ধরো আব্বু। ক্ষীণ স্বরে আম্মু আম্মু বলে কাঁদতে থাকে আব্রাহাম। ওর মা কখনো ওকে ছেড়ে বেশি সময় দূরে থাকে না, সব সময় ওর সাথে সাথেই থাকে। তাহলে আজকে এখনো আসছে না কেন? কোথায় গেল ওকে ছেড়ে? বাচ্চা ছেলেটা তো বুঝতে পারছে না ওর মা কোথায় গেছে, কেন গেছে। ছেলের কান্না দেখে ছেলেকে নিয়ে হাঁটতে শুরু করে আরশাদ। এরশাদ আরশাদের পাশে এসে বলে, ওকে আমার কাছে দাও। আব্রাহাম বাবার শার্ট খামচে ধরে দুদিকে মাথা নাড়ায়। বাবার কাছ থেকে যাবে না। আরশাদ ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, যাবে না, থাকুক আমার কাছেই। এরশাদ কিছু বলতে চাইছিল, কিন্তু ওর বাবার ডাক শুনে দুজনে পেছনে তাকায়। নার্স দাঁড়িয়ে আছে, ওনার কোলে বেবি। দুজন ভাই দ্রুত পায়ে এগিয়ে দাঁড়ায়। নার্স জানায় মেয়ে হয়েছে। অবশ্য আরশাদ আগে থেকে জানতো মেয়ে হবে। আরশাদের কোলে তো ছেলে রয়েছে, এখন মেয়েকে কিভাবে কোলে নেবে? আব্রাহাম নামছেও না বাবার কোল থেকে। নার্স, আমার ওয়াইফ ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? মিস্টার চৌধুরী, আপনার ওয়াইফ ঠিক আছে। আমার এটা দেখে আশ্চর্য লাগছে, আপনার ওয়াইফ এত কম বয়সে 2জন বাচ্চার জন্ম দিয়েছে, তাও নর্মাল ডেলিভারিতে। আপনাদের ছেলে এখনও ছোট, আবার মেয়ে হয়েছে, তাও আপনার ওয়াইফ আর বেবি দুজনেই পুরোপুরি সুস্থ। কংগ্রাচুলেশন মিস্টার চৌধুরী। থ্যাংক ইউ, ওয়েলকাম। বেবিকে কে নেবেন? আরশাদের বাবা বলেন, যার মেয়ে সেই প্রথম নিক। দাদু ভাই, আমার কাছে আসো তুমি। আব্রাহামকে জোর করে নিজের কোলে তুলে নেন। আব্রাহাম প্রথমে ওনার কোলে যেতে না চাইলেও কোলে যাওয়ার পর চুপ হয়ে বেবির দিকে তাকিয়ে থাকে। আরশাদ মেয়েকে কোলে তুলে নেয়। ধবধবে ফর্সা ছোট একটা পুতুল, ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে বাবার মুখের দিকে। বেবি কি বুঝতে পারছে ও বাবার কোলে রয়েছে? আরশাদ মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতেই ইমোশনাল হয়ে যায়। অনেক কিছুই মনে পড়ে, তবে সেসব তো আরশাদ মনে করতে চায় না। আরশাদ অতীত ভুলে বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে বাঁচতে চায়। আরশাদ মেয়ের কানের কাছে মুখ নিয়ে আজান দেয়। তারপর মেয়েকে নিয়ে ছেলের সামনে দাঁড়ায়। ছেলের হাত ধরে মেয়ের গাল ছোঁয়ায়। আব্রাহাম বোনের তুলতুলে গাল ধরে তাকিয়ে থাকে ছোট মুখটার দিকে। আরশাদ ছেলের দিকে তাকিয়ে বলে, আব্বু, এটা তোমার বোন। বোন? হ্যাঁ। বোনকে আগলে রাখবে না? ওপর নিচ মাথা নাড়ায় আব্রাহাম। শাহাদাত আঙ্গুল দিয়ে বোনের নাক আর ঠোঁট চেপে চেপে দেখে। এর আগে কোনোদিন এত ছোট মানুষ দেখেনি আব্রাহাম। আগ্রহ নিয়ে দেখছে বোনকে। এরশাদ ভাইয়ের কাছ থেকে বেবিকে নেওয়ার জন্য বলে।
আর কত নিজে নিয়ে থাকবে? এখন আমাদের কাছেও একটু দাও, আমরাও কোলে নেই। আরশাদ ভাইয়ের কোলে তুলে দেয় মেয়েকে। আরশাদের বোন ছোট ভাইয়ের পাশে দাঁড়িয়ে ভাতিজির গালে আঙ্গুল ছুঁয়ে বলে, ভাইয়া, তুমি যদি সঠিক বয়সে বিয়ে করতে তাহলে এতদিনে তোমারও এমন একটা বেবি থাকতো। আমার বিয়ে নিয়ে টেনশন না করে নিজের বিয়ে নিয়ে টেনশন কর। বুড়ি হয়ে যাচ্ছিস, বিয়ে করছিস না কেন? বিয়ে দিচ্ছ কোথায় তোমরা? বিড়বিড় করে কথাগুলো বললেও এরশাদ স্পষ্টই শুনতে পেয়েছে। সরু চোখে বোনের দিকে তাকিয়ে বলে, বাড়ি ফিরেই তোর বিয়ের ব্যবস্থা করব। আরশাদ ছেলেকে কোলে নিয়ে কেবিনে প্রবেশ করে। আব্রাহাম মাকে দেখেই ডেকে ওঠে। নোরা হাসি মুখে ছেলের দিকে হাত বাড়ায়। আরশাদ বেডের কাছে এগিয়ে এসে আব্রাহামকে নোরার পাশে বসায়। নোরা ছেলের গালে হাত রেখে বলে, আব্বু, কেঁদেছ? চোখ মুখ এমন হয়েছে কেন? আব্রাহাম আধো বলিতে দ্রুত কিছু বলে। দ্রুত বলা কথাগুলো স্পষ্ট হয় না, হয়তো অভিযোগ করছে ওকে ছেড়ে কোথায় গিয়েছিল ওর মা। মা কি জানে না আব্রাহাম মাকে ছাড়া থাকতে পারে না? মায়ের জন্য কাঁদল তো, কিন্তু মা আসেনি তখন। আব্রাহাম কাঁদলে তো মা সাথে সাথেই ওর কাছে চলে আসতো। কাত হয়ে ছেলেকে বাম হাতের বাহুর উপর শুয়ে বুকের সাথে মিশিয়ে নিয়ে আদর করে বলে, আর কোথাও যাব না সোনা, এখন থেকে তোমার কাছেই থাকবো। আব্রাহাম মায়ের বুকে মুখ গুজে নিশ্চুপ হয়ে যায়। শান্তি লাগছে এখন। বাপ ছেলের শান্তির জায়গা এই ছোট্ট বুকটা। আরশাদ নুরার ডান হাত মুঠো করে ধরে চুমু খায় হাতে। নুরার হাতটা নিজের বুকে চেপে ধরে নুরার মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলে, তুমি ঠিক আছো? এখন কেমন লাগছে? ঠিক আছি আমি। আপনি খুশি হয়েছেন? তোমরা আমার লাইফে আসার পর থেকেই আমি খুশি। এখন আরও একজন বাড়ল, এখন আরও খুশি লাগছে। নুরা মুচকি হাসে। আরশাদ আর একটু ঝুঁকে নুরার কপালে ওষ্ঠ ছোঁয়ায়, সোজা হয়ে বলে, মেয়েকে নিয়ে আসি। আরশাদ কেবিন থেকে বেরিয়ে যায়। নুরা ছেলের চুলে হাত বুলিয়ে বলে, বোনকে দেখেছ? আব্রাহাম মায়ের মুখের দিকে তাকিয়ে হেসে বলে, ছোট্ট বোন, ছোট্ট। মাথা নাড়ায় আব্রাহাম। নুরা ছেলের কপালে চুমু খেয়ে বলে, তুমিও অমন ছোট্ট ছিলে শোনা। আব্রাহাম ছোট ছোট হাত জোড়া মেলে ধরে বলে, এমন? নুরা মুচকি হেসে বলে, হ্যাঁ। আরশাদ, নুরা আর বাচ্চাদের জোর করে চৌধুরী বাড়িতে নিয়ে আসা হয়েছে সকালে। আরশাদ আসতে না চাইলেও কেউ শোনেনি ওর কথা। নুরা যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছে ততদিন এই বাড়িতেই থাকবে ওরা। আরশাদ ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে। নুরা বসে বসে মেয়েকে ফিডিং করাচ্ছে। আব্রাহাম নিচে রয়েছে সকলের সাথে। পরিবারের সকলকে কাছে পেয়ে আব্রাহাম বেশ খুশি। আব্রাহামকে নিজেদের বাড়িতে পেয়ে বাড়ির সবাইও ভীষণ খুশি। আজকে প্রথম নুরা আর আব্রাহাম এই বাড়িতে এসেছে। সবাই ওই বাড়িতে গেলেও আরশাদ ওদের দুজনকে নিয়ে এই বাড়িতে আসেনি আগে। আরশাদের আগের রুমেই থাকবে ওরা। গেস্ট রুমে থাকার ব্যবস্থা করতে চাইলেও আরশাদ নিজেই না করেছে। গেস্ট রুমের তুলনায় ওর রুমের সুযোগ সুবিধা বেশি, আর ওর রুমটা গেস্ট রুমের চেয়ে অনেক বড়, খোলামেলা। বিছানায় বসে নুরার পাশে। নুরার গালে দুটো চুমু খেয়ে মেয়ের পায়ের তালুতে দুটো চুমু খায়। পা দুটো লাল টকটকে। নুরা আরশাদের মুখের দিকে তাকিয়ে বলে, এখন যখন তখন এমন করবেন না। কেউ যদি চলে আসে রুমে, আমি রুমে থাকা অবস্থায় কেউ আসবে না রুমে, আর অতি প্রয়োজনে আসলেও নক করে ভেতরে প্রবেশ করবে। সো এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই। আব্রাহাম কোথায়? ওর খাওয়ার সময় হয়েছে, নিচে আছে, আমি খাইয়ে দেব। মেয়ে ঘুমিয়ে যেতেই নুরা ওকে শুইয়ে দিতে চায়, কিন্তু আরশাদ হাত পেতে বলে, আমার কোলে দাও। আব্রাহামকে না খাওয়াবেন? খাওয়াবো তো, তুমি শুয়ে থাকো। মেয়েকে কোলে নিয়ে লাইট অফ করে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় আরশাদ। নুরা ফ্রেশ হয়ে এসে আবার শুয়ে পড়ে। গত রাতে সারা রাত ঘুম আসেনি, কিন্তু এখন ঘুম পাচ্ছে। নুরা আর আরশাদের মেয়ে হয়েছে আজ 7 দিন। আজকে আকিকা করে মেয়ের নাম রাখা হয়েছে। আরশাদ নিজেই মেয়ের নাম রেখেছে আরশি চৌধুরী। নুরা কিছুটা সুস্থ হয়েছে, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে এখন। বাড়ির সবাই অনেক ভালোবাসে ওকে, ওর খেয়াল রাখে, যত্ন নেয়। আরশাদের বাবাও ছেলের বউ আর নাতিকে ভীষণ ভালোবাসেন। এই কয়েকদিনে আব্রাহাম দাদাভক্ত হয়ে গেছে, দাদাও নাতিভক্ত হয়ে গেছেন। নাতি যখন দাদা বলে ডাক দেয় ওনার মন প্রাণ জুড়িয়ে যায়, আবেগ আপ্লুত হয়ে পড়েন তখন। আগের করা কৃতকর্মের জন্য অনুতপ্ত এখন। ভীষণ আফসোস হয় ওই কথাগুলোর জন্য। রাগের মাথায় উল্টোপাল্টা অনেক কথা বলেছিলেন। নুরা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছিল। উনি দীর্ঘ কয়েক মাস নুরার সামনে যাননি লজ্জায়। উনি চান না ওনার ছেলে, ছেলের বউ আর নাতি নাতনি এই বাড়ি থেকে ওই বাড়িতে ফিরে যাক।
এই 4 জনকে পেয়ে বাড়িটা পূর্ণতা পেয়েছে। ওরা চলে গেলে বাড়িটাই আবার শূন্যতা ছেয়ে যাবে। নোরা ছেলেকে রাতের খাবার খাইয়ে নিজে খেয়ে 2 ছেলে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আরশাদ নিচে রয়েছে। এখন হয়তো খাবার খেতে বসেছে। সারাদিন পার হয়েছে আজ দৌড়াদৌড়ি করে। বাড়িতে আসার পর থেকে রাতে গেস্ট রুমে থাকে আরশাদ। নোরার সাথে আরশাদের মা থাকেন। বেচারা আরশাদ পড়েছে মহাজালায়, মাকে বলতেও পারছে না আমি আমার বউ বাচ্চাদের সাথেই থাকবো, আবার আলাদা রুমেও থাকতে পারছে না। ছেলেটাও হয়েছে মাকে ছাড়া ঘুমাবেই না। ছেলেটাও তো এখনো ছোট, মাকে ছাড়া কিভাবে থাকবে রাতে? বেচারা না পাচ্ছে বউকে কাছে, আর না পাচ্ছে ছেলেকে। একা একা ঘুমাতে পারে না, সারা রাত জেগেই পার করে। রাতে বেশ কয়েকবার গেস্ট রুম থেকে নিজের বেডরুমে এসে বউ বাচ্চাকে দেখে যায়। রাতে না ঘুমিয়ে আরশাদের চোখ মুখের বেহাল দশা। অফিস টফিস শেষে দিনের বেলায় যতটুকু সময় পায় বেডরুমে এসে নুরার পাশে ঘুমায়। তাও কি ঘুমাতে পারে? একটু পর পর মেয়ে কেঁদে কেটে ওঠে। আব্রাহাম একটু পর পর এসে ডাকতে শুরু করে, আব্বু ওঠো, আব্বু ওঠো, আব্বু কোলে নাও। পেটের উপর পিঠের উপর বসে থাকে, চুল ধরে টানাটানি করে। নোরা ছেলেকে টেনেও সরাতে পারে না। ছেলেরই বা দোষ কোথায়? আরশাদ এই সময়টুকু তো আগে ছেলেকে দিত, ছেলের সাথে খেলতো, কোলে নিয়ে ঘুরতো। এখন তো সেই সময়টুকু ছেলেকে দিতে পারে না। ছেলে তো বাবার কাছে সেই সময়টুকু চায়। বাড়ির সবাই আব্রাহামকে নিজের কাছে রাখার চেষ্টা করে। আব্রাহাম কতক্ষণ সকলের কাছে থাকবে, খেলবে, তারপর আবার শুরু করবে আব্বু যাব, আম্মু যাব। খাবার শেষে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই আরশাদের মা ওর দিকে তাকিয়ে বলেন, তুমি আজকে থেকে নোরার সাথেই থাকো। আরশাদ কোনো রকম রিয়াকশন না দেখিয়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে আসতেই খুশিতে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আনন্দে ওর এখন নাচতে ইচ্ছে করছে। 1 সপ্তাহ পর আজকে বউকে জড়িয়ে ধরে ঘুমাবে। রুমে এসে দরজা লাগিয়ে বিছানার কাছে এগিয়ে এসে দাঁড়ায়। নোরার এক পাশে মেয়ে ঘুমিয়ে আছে, অন্য পাশে ছেলে। বউকে জড়িয়ে ধরে ঘুমানোর স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে নাকি? ও ঘুমাবে কোথায়? বেচারা থ হয়ে দাঁড়িয়ে রইল কতক্ষণ। এই পাশে শুলে মেয়ের পাশে, ওই পাশে শুলে ছেলের পাশে, কিন্তু আরশাদ তো বউর পাশে শুতে চায়। বিছানায় উঠে আস্তে করে ছেলেকে নোরার কাছ থেকে দূরে সরায়। আব্রাহাম তো রাতে বেশি ঘুম থেকে ওঠে না, খায়ও না। যখন উঠবে তখন মায়ের কাছে এনে দেবে। মেয়েকে তো সরাতে পারবে না। মেয়ে একটু পরপর ঘুম থেকে উঠে যায়। ছেলে আর বউয়ের মাঝখানে শুয়ে পড়ে আলগোজে। নোরাকে জড়িয়ে ধরতেই নোরার ঘুম ভেঙে যায়। আরশাদকে দেখে ঘুম জড়ানো গলায় বলে, আপনি এখানে কেন? আমি আজকে থেকে এখানে ঘুমাবো তোমাদের সাথে। মা আসলে কি ভাববে? যান এখান থেকে। আম্মু আসবে না, আম্মুই আমাকে এখানে থাকতে বলেছে। আব্রাহাম কোথায়? ওকে কোথায় রেখে আসলেন? ঘুম থেকে উঠে কাঁদবে তো। এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি, আব্রাহাম এখানেই আছে। যখন ঘুম থেকে উঠবে তখন এখানে আনবো। এখন আমাকে থাকতে দাও এখানে। খেয়েছেন? হ্যাঁ। জড়িয়ে ধরো তুমি। আরশাদ নিচে নেমে আসে। নোরা কাঁধ হয়ে জড়িয়ে ধরে আরশাদকে। আরশাদ নোরাকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দেয়। আহ, এখন শুধু শান্তি আর শান্তি। 2 ছেলে মেয়েকে 2 পাশে রেখে দুজন মাঝখানে শুয়ে রইল। কিছু সময় নীরবতায় পেরিয়ে যায়। আরশাদ বুকে মুখ গুজে রেখেই বলে, আব্বু একটা কথা বলল। কি? আমাদের এখানেই থেকে যেতে বলছে। ওই বাড়িতে এখনই যেতে নিষেধ করছে। আর সে আর আব্রাহাম বড় হলে তখন যেতে বলছে। আপনি কি বললেন? আমি বলিনি কিছু। থাকবেন এখানে নাকি চলে যাবেন? তুমি কি বলো? আমার তো এখানে সকলের সাথে থাকতেই ভালো লাগছে। আরশাদ বুক থেকে মুখ তুলে নোরার মুখের দিকে তাকায়। তুমি এখানেই থাকতে চাইছো? নোরা ধীর স্বরে বলে, যদি আপনি রাজি থাকেন তাহলে। আরশাদ মুচকি হেসে পুনরায় নোরার বুকে মুখ গুজে দেয়। চিকুন চাকান হ্যাংলা পাতলা নোরা এখন আগের চেয়ে অনেকটা মোটা হয়েছে। এখন জড়িয়ে ধরতে, বুকে মুখ গুজতে আরশাদের বেশ সুবিধা হয়। একে অপরের প্রতি ভালোবাসা দুজনের বয়সের পার্থক্য মুছে দিয়েছে। ওদের একে অপরের প্রতি ভালোবাসা দেখলে বোঝাই যায় না দুজনের বয়সের পার্থক্য 16 বছরের। আরশাদ বলে, আচ্ছা, আগামী 10 বছর তাহলে এখানেই থাকি। ততদিনে আরশি আর আব্রাহাম বড় হয়ে যাবে। নোরা খুশি হয়ে বলে, আচ্ছা। আরশাদ নোরার বুক থেকে মুখ তুলে তাকায়, আবার নিচ থেকে উপরের দিকে ওঠে। 2 হাতে নোরার মুখ আগলে ধরে চুমো খায় ওষ্ঠচোড়ায়। কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে দামি কোনো উপহার যদি পেয়ে থাকি তাহলে সেটা তুমি। তোমাকে ভালোবাসার পর মনের ভেতর যতটা শান্তি অনুভব করি, এতটা শান্তি আমি আগে কোনোদিন অনুভব করিনি।
আমি ভালো থাকার ভালোবাসার আশা ছেড়েই দিয়েছিলাম। ভেবেছিলাম জীবনটা দুঃখে কষ্টেই পেরিয়ে যাবে, কিন্তু না। আল্লাহ তাআলা তো আমাকে নিয়ে অন্য পরিকল্পনা করেছিলেন। ঝড়ের মতো আপনি আমার জীবনে এসেছিলেন। তারপর ঝোড়ো হাওয়া আর ভারী বর্ষণে জীবনের দুঃখ কষ্টগুলোকে উড়িয়ে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। আপনি আর আমাদের সন্তানরা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই দুনিয়ায় আমার আর কিছু চাওয়ার নেই, শুধু চাইবো বাকি জীবন আপনার হাত ধরে কাটিয়ে দিতে। আরশাদ নুরাকে নিজের বুকে টেনে নেয়, মাথায় চুমু খেয়ে চুলে হাত বুলিয়ে বলে, সারা জীবন তোমাকে এখানে রাখবো, যেন কোনো দুঃখ কষ্ট ছুতে না পারে। এই দেহে জান আছে যতদিন, ভালোবাসবো ততদিন। পুনর্জন্ম বলতে কিছু নেই আল্লাহর দুনিয়ায়, তাই পরপারে গিয়েই আবার তোমাকে নিজের করে নেব অনন্তকালের জন্য। সেই জন্মে না থাকবে বিচ্ছেদ, আর না থাকবে মৃত্যু। ভালোবাসি আপনাকে। আবার বলো। ভীষণ ভালোবাসি আপনাকে। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি।